এই বাংলাদেশে রাজনীতিতে যে অবক্ষয়, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, এগুলো সবগুলো সৃষ্টি হয়েছিল জিয়া রহমানের হাত ধরে। এটা 1975 সালে জাতির পিতাকে হত্যার পর এই রাষ্ট্র ক্ষমতা দখল করে জিয়া রহমান তখন এই দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছিল। জিয়া রহমান নিজেই বহুবার বলছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এটা তো আমাদের কথা নয়, জিয়া রহমানের কথা ছিল, এবং উনি তাই করেছিলেন। এই যে রাজনীতিবিদদের কেনা বেচা, এটা তো উনি করেছিলেন। আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরা করার জন্য সেই সময় মিজান চৌধুরী সহ অনেকেই উনি টাকা দিয়ে অর্থের বিনিময়ে দল ভেঙেছিলেন। তো এই যে বাংলাদেশের রাজনীতি যত কলুষিত, যত কাজগুলো, সবগুলো জিয়া রহমানের হাত দিয়ে করা। অতএব সেই জিয়ার দলের একজন কর্মী মির্জা ফখরুলের এখন এত বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই। এটা প্রবাদে আছে, চোরের মায়ের বড় গলা। তো মির্জা ফখরুলের এখনও সেটাই হয়েছে। এই বাংলাদেশে যত অন্যায়, অনিয়ম, যত হত্যা, খুন, রাহাজানি, সবই তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত। ওনার নেতা যেটা পলাতক আছে, লজ্জা হওয়া উচিত বিএনপির যে তার নেতা, শীর্ষ নেতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তো সেই দলের আবার নেতা হয়ে আবার অন্যের ভুল ধারার নিয়ে বড় বড় কথা বলে লজ্জায়। এই দেশের মানুষ দেখে নেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত কীভাবে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। বিরোধী রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য হত্যা করেছিল। প্রায় 26,000 আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছিল এই বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় থাকতে। এর মধ্যে শুধু সাধারণ নেতাকর্মী না, শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ছিল। যেমন আমাদের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, আমাদের এমপি হাসানুল্লাহ মাস্টার অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন। আমাদের এই মনজুরুল ইমাম খুলনার মেয়র ক্যান্ডিডেট ছিলেন। আমাদের মমতাজ আহমেদ নাটোরের, উনি এমপি ছিলেন। এইসব তো প্রকাশ্যে তাদের গুলি করে কুপিয়ে হত্যা করেছিল কারা? এই বিএনপি সন্ত্রাসীরা। তো এরা আবার কি করে বলে যে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করার কথা বলে? আজকে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে গত 10 বছরে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাগুলো হয়েছে। এই যে 2012-13 সালে, 14 সালে, 15 সালে ওই সময় যে মামলাগুলো হয়েছিল, কেন হয়েছে? বিএনপি জামাত তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সারা দেশে যে সহিংসতা করেছিল, সেই সহিংসতা যারা নেতৃত্ব দিয়েছিল, যারা নির্দেশ দিয়েছিল, তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপরে গত নির্বাচন বানচাল করার জন্য এই 2024 সালের নির্বাচন যে অনুষ্ঠিত হলো, এই নির্বাচন বানচাল করার জন্য বিএনপি টানা 2-3টা বছর আন্দোলনের নামে সহিংসতা করেছে। বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তো এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে, নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর মামলা হলে পরে বলবেন রাজনীতি হয়রানি হচ্ছে। রাজনীতিবিদদের কি এই ধরনের বাসে আগুন দিয়ে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কোনো অধিকার দিয়েছে নাকি জনগণ? আমাদের এই সময় তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে বিধায়ী আমাদের এখানে হয়তো 1 টাকা 2 টাকা বৃদ্ধি করা হচ্ছে লিটার প্রতি। আমরা এটা মনে করি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে আমাদের সাধারণ মানুষের একটু কষ্ট হবেই। সেটা 1 টাকা বৃদ্ধি হোক আর 2 টাকা বৃদ্ধি হোক, একটা চাপ, কিছুটা হলে চাপ হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আবার সেটা বিবেচনা করতে হবে, কারণ আমাদের তো এই তেল এখানে উৎপাদন হয় না, এটা বাইরে থেকে কিনে আনতে হয়। তো আমার আমদানি যখন একটু আমদানি মূল্য বৃদ্ধি পায়, তখন তো অবশ্যই এখানে বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। না, এটা বিএনপি যে কথা বলছে, কথাটা আংশিক আমি মনে করি সত্য, যে তারেক রহমানের দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে তাহলে এই যে অরাজকতা বিএনপির পক্ষ থেকে যেগুলো করা হয় সেটা অনেকটা বন্ধ হবে। কারণ এই দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড তো বিএনপি নেতৃত্বে হয়, এবং সেটা ওই লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশে হচ্ছে। তাকে যদি বিচারের আবেদনে শাস্তি কার্যকর করা যায়, তাহলে তো স্বাভাবিকভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা বন্ধ হতেই পারে।